3.5 মাস পর আজ আবারও বৈঠকে বিরোধী আইএনডিআই এর জোট। সেমিফাইনালে হোঁচট খেয়ে ফাইনালের প্রস্তুতিতে বিরোধীরা। উত্তাল সংসদ, সাসপেনশন ইস্যুতে একজোট হওয়ার চেষ্টা। ইন্ডিয়া বৈঠকে ঐক্যমত সম্ভব? 3 রাজ্যে কংগ্রেসের হার ছাপ ফেলবে কি বৈঠকে? কার হাতে থাকবে বৈঠকের রাশ? মাথাচাড়া দিতে পারে নেতৃত্ব সংঘাত। আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। জ্যোতির্ময়, সাম্প্রতিকতম ঘটনাগুলো আজকের বৈঠকে কতটা মাথাচাড়া দেবে, বিশেষ করে 3 রাজ্যে হিন্দি বলয়ে কংগ্রেসের এই পরিস্থিতি, পাশাপাশি সাম্প্রতিকতম সংসদ উত্তাল হওয়ার পরিস্থিতি, সব মিলিয়ে আজকের এই বৈঠকে এই বিষয়গুলো কতটা মাথাচাড়া দেবে কি মনে হচ্ছে? দেখো, প্রথম আমি তোমায় এই মুহূর্তের সবথেকে যে গুরুত্বপূর্ণ দুটি ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের বিষয় জানিয়ে দেবো। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে ইন্ডিয়া জোটের নির্ধারিত বৈঠকের সমান্তরালভাবে আরও একটি বৈঠক হতে চলেছে, যে বৈঠক মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর হওয়ার কথা। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর, কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 10 মিনিট আগে কংগ্রেসের তরফ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির কাজ ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে থাকা বা ইন্ডিয়া ব্লকের মধ্যে থাকা শরিক রাজনৈতিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার জন্য আলোচনার জন্য অশোক গেহলট, ভূপেশ বাঘেলের মতো সিনিয়র নেতাদের রেখে একটি কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ বার্তা অত্যন্ত স্পষ্ট, কংগ্রেস যে আসন সমঝোতা নিয়ে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত তারা আগ্রহী, সেই বার্তাটাই জোট শরিকদেরকে সরাসরিভাবে প্রথমেই দিয়ে দেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে করেছে কংগ্রেস নেতৃত্ব, এবং সেই কারণেই এই কমিটি ঘোষণা করে দেওয়া হয়েছে। তুমি যে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে আসি। আজকের বৈঠকে মূলত 3টি দিকে আমাদের নজর থাকছে। অবশ্যই প্রথম দিক, বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলগুলি কার্যত মরিয়া। 5 রাজ্যের ভোটের মধ্যে 3টি রাজ্যে পরাজয়ের পর বা ভরাডুবির পরে আরও কিছুটা মরিয়া হয়ে উঠেছে বিরোধী দলগুলি, এবং তাদের কাছে একটা বার্তা স্পষ্ট যে তারা যদি ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ না থাকে তাহলে কোনোভাবেই বিজেপিকে পরাজিত করা সম্ভব নয়। ফলত একটা এককাট্টা অবস্থান নেওয়ার মরিয়া প্রচেষ্টা আজকের বৈঠকে অবশ্যই থাকবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে নেতৃত্বের রাশ কার হাতে থাকবে, কারণ 3টি রাজ্যে যদি কংগ্রেস জিতত তাহলে অবশ্যই কংগ্রেস নিজেদের ক্ষমতার জোরে তারা ইন্ডিয়া জোটের ক্ষমতার রাশ নিজেদের হাতে রাখতে পারতো বা নিয়ন্ত্রণের রাশ রাখতে পারত। কিন্তু আগে থেকেই একাধিক দাবি আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে না বললেও তৃণমূলের প্রথম সারির নেতারা তারা মুখ খুলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করতে হবে। একই দাবি জেডিইউর তরফ থেকে আসছে, একই দাবি সমাজবাদী পার্টি সহ অন্যান্য আঞ্চলিক দলগুলির তরফ থেকে আসছে। ফলত নেতৃত্বের রাশ কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা অবশ্যই আজকের বৈঠকে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা একটা চোরাস্রোত এই আলোচনার মধ্যে বা নিয়ন্ত্রণ করার প্রবণতা নেতাদের মধ্যে অবশ্যই থাকবে, সেদিকে আমাদের নজর থাকবে। তৃতীয় বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আসন সমঝোতা নিয়ে আদৌ কোনো রফা সূত্র বা সমাধান সূত্রে নেতারা পৌঁছতে পারেন কিনা। কারণ যে অভ্যন্তরীণ সংঘাতটা আমরা দেখছি, এই অভ্যন্তরীণ সংঘাতটা কিন্তু রাজ্য রাজনীতির বেসিসে, অর্থাৎ জাতীয় রাজনীতিতে যখন বাম, কংগ্রেস, তৃণমূল তারা পাশাপাশি দাঁড়াচ্ছে, রাজ্য রাজনীতিতে গিয়েই অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি সেই ইকুয়েশনের পথটা আজকের বৈঠক থেকে কিছুটা হলেও কোনো রফা সূত্রে তারা আসতে পারেন কিনা বা সমঝোতা হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ জ্যোতির্ময়। 3.5 মাস আগে কংগ্রেসের হাতে ছিল রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে টক্কর দিচ্ছিল তারা, কিন্তু 3.5 মাস পরে আজকে দেখা গেল কংগ্রেসের 3টে রাজ্যে ভরাডুবি হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে কংগ্রেস একটা কমিটি গঠন করছে, এবং কমিটিতে কাদেরকে রাখছে? প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদ যাদের সঙ্গে ভিন্ন রাজনৈতিক দলের একটা সুসম্পর্ক বরাবর বজায় ছিল, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এরাই শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন নিয়ে দর কষাকষিতে যাবে। রাজার কাছে একটু যাই। রাজা, যদি দেখো এই কংগ্রেসকে আমরা দেখেছিলাম তারা 3.5 মাস ধরে কোনো বৈঠক ডাকেনি। ইনফ্যাক্ট এটাও শোনা গেছিল, অন্য শরিকরা বলেছিল বৈঠক ডাকতে, কংগ্রেস নাকি এড়িয়ে গেছে, শোনা গেছিল। 3.5 মাস পর কংগ্রেস আজকে 5 জনের একটা কমিটি গঠন করছে। মানে এখানে কি কংগ্রেসকে নমনীয় হতে হলো সিচুয়েশনে পড়ে? না দেখো, কংগ্রেস তো এর আগে ইনপুটসগুলো তো পাচ্ছিল, বৈঠকটা তো হট করে হচ্ছে না। এর আগে একটা ইনফর্মাল বৈঠক ডাকা হয়েছিল, সেখানেই সবাই তার অ্যাটিটিউড বুঝিয়ে দিয়েছিল। প্রথমত কংগ্রেস এই মুহূর্তে হেরেছে 3টি রাজ্যে, একটি রাজ্য যদিও গেইন করেছে। 3টে রাজ্যে হারার ফলে যে তাদের একটা সাবডিউড অ্যাটিটিউড কোথাও আসবে, মানে যেটাকে মমতারা বারবার যেটা বলেন যে বিগ ব্রাদারশিপ, মানে বা বিগ ব্রাদারহুড, মানে একটা দাদাগিরি গোদা বাংলায়, এটা কংগ্রেস এই মুহূর্তে খুব বেশি করবে বলে মনে হয় না। যদি করে তাহলে সেখানে চাপ আসবে। দ্বিতীয় কথা, এই বৈঠকের মধ্যে কতগুলো প্রশ্ন আসতে পারে, ছোট দলগুলোকে উপেক্ষা না করার বার্তা, এটা হয়তো মমতা সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ শরিক
তারা এখানে দিতে পারেন। যেটা আমি বারবার বলছি, এই নিয়ে 3 দিন বলছি যে রাজস্থানে একটা ছোট দল, শুনতে মনে হয় ছোট, ভারতীয় আদিবাসী পার্টি বাপ, তারা নাকি বারবার কংগ্রেসের কাছে পিড়াপিড়ি করেছিল যে আমাদের 7-8টা আসনে উইনেবিলিটি আছে, মানে জেতার ক্ষমতা আছে, আমাদের ছাড়ুন। কংগ্রেস নাকি সমঝোতা করতে চায়নি। এমন হতে পারে যে কংগ্রেস তার নিজের খুঁটির দম কতটা, এইটা 3টে রাজ্যের, এই 4টে রাজ্যের নির্বাচনে সয়েল টেস্টিংটা করতে চেয়েছিল। এখন যাই হোক, সেটা তো মিটে গেছে, কিন্তু সেটা মিটে যাওয়ার পর যে রেজাল্টটা বেরিয়ে এসছে সেটা কিন্তু নিখাদ। এখানে কেউ কোনো জল মেশানো রেজাল্ট আছে বলতে পারবে না। এমনও নয় যে পশ্চিমবঙ্গ হলে না তাও প্রশ্ন ওঠে যে কতটা ইভিএমে পড়েছে, কতটা গায়ের জোর। এসব রাজ্যে কিন্তু সন্ত্রাসও হয়নি, আপনারা সেই সব ভোট দেখেছেন। যার ফলে যে রেজাল্টটা 3 রাজ্য থেকে এসেছে, 4 রাজ্য থেকে, সেটা নিখাদ। এই নিখাদ রেজাল্টটা কিন্তু একদিকে সাপে বর হয়েছে। আমি একটা শক্তিশালী কোথায় দাঁড়িয়ে আছে সেটা একেবারে বুঝতে পেরে যাচ্ছে। যদি এমন হতো, তুমি বলছিলে যে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল বারংবার বলেছে কংগ্রেসের দাদাগিরি মেনে নেবে না, আবার এটাও ঠিক রাজা, তুমি আমার সঙ্গে সহমত হবে, এই কর্ণাটক নয়, মানে যে কর্ণাটক এই মুহূর্তে কংগ্রেসের দখলে সেই কর্ণাটক নয়। তার 5 বছর আগে কর্ণাটকে ভোট হয়েছিল, জেডিএস এর থেকে আসন সংখ্যা বেশি ছিল কংগ্রেসের। কংগ্রেস জেডিএস কে ছেড়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী পদ, কুমারস্বামী মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কংগ্রেস সাপোর্ট দিয়েছিল, সরকার টেকাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় শপথে গিয়েছিল। একই রকম ভাবে আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে, সেখানেও কিন্তু কংগ্রেস কোথাও গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বা উদ্ধব শিবিরের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠন করেছিল। কংগ্রেস নেতৃত্ব তখন থেকেই দাবি করে আসছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কংগ্রেস এতটাই বদ্ধপরিকর যে তারা নিজেদের স্বার্থটা দেখছে না, মূল স্বার্থ হচ্ছে বিজেপিকে আটকাও। অবশ্যই আগামী দিনে কোন দিকে যায় গোটা পরিস্থিতি নজর থাকবে। জোট বৈঠকে শুধু একটাই পয়েন্ট খালি, যে জোট বৈঠকে আজকে দেখতে হবে যে মধ্যমণিটা যদি দেখা যায় যে এরকম অতীতে হয়েছিল, কোভিড বৈঠকের সময় হয়েছিল, সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন আপনি লিড করুন। রাজা, আমরা একটু থামাই, আমরা একটা ছবি দেখাই। এই মুহূর্তে যে ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, তারা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। সবার আগে সেই ছবি TV9 বাংলার পর্দায় মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই যাচ্ছেন সেই বৈঠকে। এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় যে ছবি দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, তারা যাচ্ছেন বৈঠকে যোগ দিতে। সোনিয়া গান্ধীকে আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান আমরা দেখতে পাচ্ছি। তারা এই মুহূর্তে যাচ্ছেন INDIA জোটের যে বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখছি, রাজার কাছে একটু যাই। রাজা, ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, ছবি তো কথা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, ডেরেক ওব্রায়ান পরপর যাচ্ছেন জোট বৈঠকে যোগ দিতে। হ্যাঁ, অবশ্যই। যেটা আমাদের যে কথাটা ইনকমপ্লিট ছিল, এটা হচ্ছে আজকের বৈঠকে, যদিও আমাদের যিনি নয়াদিল্লির করেসপন্ডেন্ট জ্যোতির্ময়, উনি বারবার এটাই এমফাসিস দিচ্ছিলেন, আজকের বৈঠকে মধ্যমণিটা কে হন। যদি কংগ্রেস দেখা যায়, খুব অনেক সময় এই ধরনের বৈঠকে ডিপ্লোমেসির প্রয়োজন হয়, যদি সোনিয়া গান্ধী মমতাকে বলেন যে আপনি লিড করুন, বা যদি প্রথম তাকে বলতে দেন বা তাকে আরো বেশি গুরুত্ব দেন। কোভিড বৈঠকের সময় মনে করে দেখুন, এইরকম একবার হয়েছিল, ভিডিও কনফারেন্স হচ্ছিল বিরোধীদের মধ্যে, তখন ইন্ডিয়ার ব্যাপার ছিল না, কিন্তু তখন মমতাকে বলতে দেওয়া হয়েছিল। মানে 2 কদম পিছিয়ে এসে কোথাও কিন্তু রেসপেক্ট গেইন করতে পারে কংগ্রেস। কিন্তু যদি বিগ ব্রাদারহুড কংগ্রেস করতে যায় এখানে, মানে ওই দাদাগিরির সুলভ, আশা করা যায় সেটা করবে না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে স্টান্সটা নিয়েছেন, অনেকে মনে করেছিলেন তিনি কংগ্রেসকে ওই বৈঠকে বসে অনেক কথা বলে দেবেন, কিন্তু না, তিনি একটা এমন সৌজন্যের পথে হেঁটেছেন, মানে তোমার সঙ্গে কেউ যদি বিনয় করে তাহলে তুমি তার সঙ্গে আর অ্যাগ্রেসিভ হতে পারবে না। একদমই তাই। আজকে অবশ্যই নজর থাকবে। সবথেকে বড় কথা রুমেলা, সবথেকে বড় কথা দেখো, আজকে এই নিয়ে 4র্থ বৈঠক। প্রথম বৈঠকে পাটনায় আমরা দেখেছিলাম বেশ কয়েকটা রাজনৈতিক দল এক জায়গায় হয়েছিল। দ্বিতীয় বৈঠক থেকে INDIA নামকরণটা হয়েছিল। তৃতীয় বৈঠক, বেশ কয়েকটা কমিটি গঠন করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কমিটিতে, CPM কমিটিতে যায়নি। আর আজকে 4র্থ বৈঠক, কি নজর, অবশ্যই কি উঠে আসে নজর থাকবে।